হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গল্পের ভিডিও নিয়ে এসেছি। সো গাইস, যাদের হার্ট দুর্বল তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন না, তাতে ভয় পেতে পারেন। আমি প্রথমেই শুরু করছি। সময়টা ছিল তখন গ্রীষ্মকাল। আমার স্কুল গরমের ছুটি দিয়েছে, তাই মা বাবা বলল যে চলো গ্রামের বাড়িতে গিয়ে বাড়িতে যাই। তখন আমরা সবাই বললাম হ্যাঁ, যেহেতু সবার ছুটি আছে তাহলে চলো আমরা সবাই গিয়ে গ্রামের বাড়ি গিয়ে কদিন বেরিয়ে আসি। তারপরে আমরা যখন রওনা হই তখন আমাদের ঘরবাড়ি সব কিছু বন্ধ বন্ধ করে তারপরে আমরা রওনা হই। এরপরে আমরা গ্রামের বাসায় গিয়ে আমাদের গ্রামের বাসায় ছিল আমার দাদু আর দাদা। তখন তারা আমাদের দেখে অনেক খুশি হলো, কারণ আমরা গ্রামের বাড়িতে অনেক দিন হয়েছে যাইনি। তখন আমার বয়স ছিল 16। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তারপরে আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম। তারপরে আমি বিকালে দাদার সাথে ঘুরতে বের হলাম। দাদা আমাকে বলল যে চলো আজকে আমরা গ্রামের বাজারে ঘুরতে যাব। তারপরে আমি দাদার সাথে বাজারে ঘুরতে গেলাম। ঘুরে আসার পরে যখন রাত্রে আমি একা ঘুমালাম, তখনই দেখলাম যে কিছু একটা আমার দরজা নাড়াচ্ছে। তো তখন আমি কিছু মনেই করলাম না। তারপরে যখন দেখলাম যে আবারও আমার দরজায় কে যেন ঠকঠক করছে, আমি তখন একটু সিরিয়াস হলাম। এরপরে আমি দরজার বাইরে আসলাম, এসে দেখি কেউ নেই। তারপরে আমি আবার ভেতরে গেলাম, আবার দেখলাম কে যেন দরজাটা নক করছে। আমি আবারও বাইরে এলাম, এবারও দেখি কেউ নেই। এরপরে আমি সোজা বিছানায় চলে গেলাম। আমি গিয়ে শুয়ে পড়লাম। তারপরে তার কিছুক্ষণ পরে আবারও কে যেন দরজা নক করছে। এবার আমি একটু অসহ্য হলাম। তারপরে গিয়ে আমি দরজাটা খুলে এবার একেবারে পুরো ঘরের বাইরে চলে আসলাম। ঘরের বাইরে আসার পরে আমার দাদার বাসার পাশেই ছিল একটি তাল গাছ। আমি দেখলাম একটা সাদা কাপড় পরা লোক ওই তাল গাছের দিকে যাচ্ছে। আমি তখন কিছু মনেই করলাম না, আমি ওর পিছে হাঁটতেছিলাম। এরপরেই যখনই আমি ওর কাছে চলে গেলাম, তখনই ও আমার দিকে ঘোরার পরে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপরে আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখলাম যে আমার পাশে সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম কি হয়েছে আমার? তখন সবাই বলল যে তুমি রাতের বেলা ওখানে কি করছিলে একা একা? আমি বললাম আমি তো কিছু বলতেই পারি না, ওখানে আমি কিভাবে গেলাম।